মেয়ে হাতি আর একটা হয়েছে যে ছেলে হরিণ। তারা ভালোবাসা করে বিয়ে করে। বিয়ে করার এক পর্যায়ে মানে বন জঙ্গলে সবাই হই হুল্লোড় উঠে গেছে যে হাতির সাথে হরিণের বিয়ে, মানে সেরকম একটা টল হয়। টল হওয়ার পরে এক পর্যায়ে হরিণটা যখন তার ভুল বুঝতে পারে যে আমার হাতির সাথে তো এটা করা ঠিক হয় নাই, আমি হাতির সাথে বিয়ে করছি, আমার সাথে তো তার যায় না, তো সেই ক্ষেত্রে কি করে হরিণটা হাতিকে ছেড়ে দেয়। হাতিকে যখন ছেড়ে দেয় তখন সেই পশুদের পুলিশ টুলিশ আসে, সেই পুলিশের কাছে মামলা দেয়, ধর্ষণ মামলা। হাতি যে মামলা দেয় হরিণের নামে যে ধর্ষণ করছে আমাকে হরিণে, এরকম এরকম, তো তার নামে মামলা দায়ের করে। এক পর্যায়ে পুলিশে কি করছে, সে হরিণকে ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তাকে জেলে দিছে রিমান্ডে নেওয়ার জন্য, প্রস্তুতি নিতেছে, আদালতে উঠাইছে। তো এই যে আমি গল্পটা বললাম, আপনাদের কাছে কি বিশ্বাস হয়েছে? হাতি যদি ইচ্ছা না করে তাহলে কি হরিণ তার সাথে কি কোন রকম সম্পর্ক, কোন রকম মানে গাপ্পাগাপ্পি করতে পারবে? সাধারণ একটা হরিণ আর একটা বিশাল হাতি। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে এরকমই একটা ঘটনা ঘটছে মামুন লায়লাকে নিয়ে। হাতির সাথে হরিণের যেরকম প্রেম বিয়ে, সেরকমই আমাদের বাংলাদেশে হাতির সাথে এই হরিণ মামুন এবং লায়লা। আচ্ছা আপনারা চিন্তা করেন, যাদের বিয়ে হয়ে গেছে প্রায় 2 বছর, 2 বছর প্লাস মনে হয়, সম্ভবত না 1 বছর প্লাস, সঠিক জানি না, তাদের বিয়ে হয়ে গেছে, তারা একসাথে সংসার করছে, একসাথে ভিডিও করছে, টিকটক করছে, মানে নানান ধরনের আপনারা আলোচনা সমালোচনা শুনছেন। তো সেই ক্ষেত্রে এই সময় আসে তার নামে ধর্ষণ মামলা দিছে। এটা কি মানে বাস্তবীয় না কাল্পনিক, একটা চিন্তা করা যায়? বাংলাদেশে এরকম একটা কাজ চলতেছে বা এরকম একটা অভিযোগ দায়ের করছে, সমাজের কিরকম একটা প্রভাব পড়বে আপনারা চিন্তা করছেন? আর সেও মামলা দায়ের করার একদিন পরে আবার অ্যারেস্ট করে নিয়ে গেছে পুলিশ। আচ্ছা একটা জিনিস চিন্তা করা যায়, মানুষের মাথার মধ্যে কতটুকু ভ্যালু না থাকলে এই মামলাটা মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। সে বিয়ে করছে, তার সাথে একাধিকবার সে ইন্টিমেট হয়েছে বা তাদের সম্পর্ক মানে অনেক গভীরে চলে গেছে, তাকে আবার ধর্ষণ কিভাবে হয়? আমার এইটা প্রশ্ন হচ্ছে যে তারা মানে অনেকবার গাপ্পা গাপ্পি বা যাই হোক আর কি, গোপন যেগুলো হয় আর কি স্বামী স্ত্রীর মাধ্যমে, সেগুলো করছে, করার পরে তাকে আবার কিভাবে ধর্ষণ করে বা সে ধর্ষণ মামলা দেয়, এটা আমার মানে, আমি মূর্খ মানুষ, লেখাপড়া সেরকম করি নাই, আমার মনে মানে আমার মাথার ভিতর ঢুকতেছে না। এখন আপনারা যদি জানেন বা আপনারা যদি মানে এই জিনিসটা বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে স্বামী স্ত্রী 1 বছর সংসার করার পরে সেই মেয়েটা আবার কিভাবে তার স্ত্রী তার নামে ধর্ষণ মামলা দেয়। আসলে কি স্বামী স্ত্রী কি বিয়ে করার পরে কি কোনো মানে মানে সহবাস করতে পারবে না বা কোনো সম্পর্কে জড়াতে পারবে না, এরকম কি ছিল তাদের মধ্যে? যে আমাদের জাস্ট বিয়ে হয়েছে এরকম লেখা ছিল কি মানে কাবিন নামায় যে আমাদের জাস্ট বিয়ে হয়েছে, আমরা কি কোনো সম্পর্কে জড়াইতে পারবো না, আমাদের যে গোপন মানে চাহিদা আছে সেটা মিটাতে পারবো না, এরকম লেখা ছিল? তারা তো একাধিকবার বা অনেকবার তারা কি করছে, তারা মানে ভালোবাসা বা যে স্বামী স্ত্রী যে একটা সম্পর্ক সেটা তো করা হয়। তো তারপরও কিভাবে তাকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয় বা তাকে ধর্ষণ মামলা দেওয়া হয় বা ধর্ষণ মামলা নেওয়া হয়? বাংলাদেশে কি এরকম আইন যদি অবশ্যই চালু থাকে তাহলে তো ভালো, আমাদের জন্য ভালো, কারণ আমাদেরও ফ্যামিলিতে এরকম হয় বা ফ্যামিলিতে মেয়ে সন্তান বা স্ত্রী বা অনেকেই আছে এরকম মামলা দিতে পারবে। তো
তো ভালো এরকম একটা আইন জারি করা ভালো, ঠিক আছে। তো সবাই জানাবেন আমাকে, আমার কারণ এই জিনিসটা আমার মাথায় ঢুকতেছে না, এই জন্য আপনাদের মাধ্যমে আমি জানতে চাই আর কি, ভিডিওর মাধ্যমে, যে এই জিনিসটা বা এই আইনটা বা এরকম একটা মানে আইন তৈরি আছে, বা আমরা তো মানে মূর্খ যারা তারা জানি না। সেই ক্ষেত্রে যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।